হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর নিয়ে আসলাম একটা রেসিপি ভিডিও। দেখতে পাচ্ছেন কি নিয়ে এসেছি, সরিষা শাক। শীতের সরিষা শাক খাওয়ার মজাই আলাদা। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সরিষা শাকের ভর্তা। আগেও একটা শেয়ার করেছি, এখন অন্যরকমভাবে শেয়ার করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সরিষা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যত ছোট ছোট টুকরো করতে পারে ভর্তাটা মাখতে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও এভাবে ভালোভাবে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে একটা ভাতে ভালোভাবে নিয়ে এরপর বাকি প্রিপারেশনগুলো করে নেব। এর সাথে আমি কী দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। টমেটোগুলোকে ভালোভাবে কেটে নেব। এখন কিন্তু শীতের সুন্দর টমেটো পাওয়া যায়। কাঁচা পাকা টমেটোগুলো কিন্তু খেতে মজাই লাগে। দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো কেটে নিয়েছি। এভাবে বাকি জিনিসগুলোও সব কেটে নিচ্ছি। সবগুলো কেটে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু মেন কাজটাই শেষ হয়ে যাবে। এরপর আমরা ভর্তার দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। এরপর মরিচের পালা, একে একে সব কাটা শেষ হয়ে গেছে এবং আমি সব সরিষা শাকের সাথে মিশিয়ে নিয়েছি। দেখছেন সরিষা শাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আগে মেখে নিচ্ছি। আগে মেখে নিলে হয় কি, টমেটোগুলো বেশি ভর্তা হয় না, না হয় একসাথে মাখতে গেলে টমেটোগুলো বেশি ভর্তা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে একে একে পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সরিষা শাকের ভর্তা। শীতে কিন্তু এই ভর্তা খেতে দারুণ লাগে। সরিষা শাকের যে ঝাঁঝটাই কিন্তু অসাধারণ। সর্দি কাশিতে কিন্তু আরও ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজাদার লাগে। এটি আমাদের মজাদার সরিষা শাকের ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।